নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার আর মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম, অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করি। মাছটা কি আপনারা চিনতে পারছেন? আমিও খুব একটা মাছ চিনি না, কিন্তু স্যার বাজার থেকে নিয়ে এসেছে। স্যার বলল এটা আর মাছ, আর মাছের রসা বানাবো। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভালো করে সাবধানে মাছটাকে ভাজতে হবে। সাবধানে কেন বলছি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেও হয়তো বুঝতে পারছেন না। এই মাছটা ভাজার সময় ভীষণ ফোটে, তার জন্যই বলছি এই মাছটা যখন ভাজতে হবে তখন কিন্তু সাবধানে ভাজতে হবে। মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেলও দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরমও হয়ে গেছে। আর এই যে ঢাল তরোয়াল সব কিছু রেডি করে নিয়েছি। মাছ ভাজাটা আপনাদের সঙ্গে সেইভাবে হয়তো শেয়ার করতে পারবো না। এক হাতে ক্যামেরা, এক হাতে ঢাল তরোয়াল নিয়ে এরকমভাবে আপনাদের সঙ্গেই শেয়ার করছি। এই যে দেখেছেন কীরকম ফুটছে। ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নেব, তারপর আসছি, দাঁড়ান। ওদিকে মাছ ভাজাটা রেডি হতে থাক, আর এদিকে ফটাফট করে একটা দুর্দান্ত মশলা রেডি করে নিই, যেটাই হচ্ছে আসল মেন কাজ। পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, হাফ চামচ মতো গোটা জিরে, কয়েকটা এলাচ, দারচিনি, আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। মিক্সিং জারের মধ্যে সব কিছু মশলা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে মশলা একেবারে রেডি, মিহি পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজাগুলোও রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে, খুব সাবধানে। অনেকগুলো মাছের পিস রয়েছে, সবগুলোই বানাবো। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেব না, কারণ গোটা জিরে এলাচ দারচিনি সব কিছুই মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তাই এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই। মশলাটাকে দিয়ে বেশ ভালোভাবে কষাতে হবে। মশলাটাকে কষাতে কষাতে আমি দিয়ে দেব কিছু ড্রাই মশলা। তার মধ্যে আছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যখন পেস্ট মশলাটা বানিয়েছিলাম তখন 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই আমি এখন কাশ্মীরি রেড চিলি পাউডারটাই দিলাম। কালারটা খুব সুন্দর থাকবে আর বেশি ঝালও হবে না। ভালোভাবে মশলাটাকে মিক্স করে দিচ্ছি আর ভালোভাবে কষিয়েও নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 1 চামচ মতো ধনে পাউডার আর হাফ চামচ মতো জিরে পাউডার। কারণ আমি গোটা জিরে পেস্ট মশলার মধ্যে দিয়েছিলাম, তাই হাফ চামচ মতো ড্রাই জিরে পাউডারটা দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো। আর মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সেই মশলা ধোয়ার জলটাকেও দিয়ে দিলাম। সব কিছুকে এবার মোটামুটি 10-15 মিনিট মতো ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ওপর দিয়ে তেল বেরিয়ে এসেছে। ভালো করে আবারও একবার মিক্স করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই। টক দইটাকে ফেটিয়ে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আবারও ভালো করে মিক্স করে দেব মশলার সঙ্গে। আর অল্প পরিমাণে জল দিয়ে বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। সব কিছুকে আবার একবার মিক্স করে দেব। আমি এখানে টমেটো দিতে পারতাম, কিন্তু মশলার মধ্যে টক দই দিলে বেশি ভালো লাগে। এই যে মাছের রসা বলুন, কালিয়া বলুন, আপনারা একবার টক দই দিয়ে বানিয়ে দেখবেন,
টমেটোর থেকে টক দই দেওয়ার ফলে বেশি টেস্ট আসে, আমার সেটা মনে হয়। তার জন্যই আমি এখানে টক দই দিয়েছি। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। এরকমভাবে আর মাছের রসা বানিয়ে আপনারা একবার দেখতে পারেন, সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটা খুব সিম্পলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, আর প্লিজ একটা লাইক দিতেও ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।